আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামী 19শে অক্টোবর রোজ রবিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রবিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলাতে তীব্র ঝড় বৃষ্টি সহ বজ্রবৃষ্টি অথবা দমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সকল কিছু এই মুহূর্তে আপনাদেরকে আমি বিস্তারিতভাবে জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আমি চলে আসছি রবিবার দিন একেবারে ভোরের দিকে। আর ভোরের দিকে চলে আসলে এদিক থেকে পিরোজপুর, মঠবাড়িয়া, মংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, বাগেরহাট, কাউখালী, বরিশাল, মির্জাগঞ্জ, পাথরহাটা, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বোরহানুদ্দিন, হাতিয়া, মনপুরা, ভোলা, বরিশাল, দৌলতখান, এদিক থেকে দাসমিনা, বাউফল সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। তাছাড়া এদিক থেকে সেনবাগ, ছাগলনাইয়া, ধাগনবুয়া, নোয়াখালী, বেলুনিয়া, এদিক থেকে রয়েছে ফেনী, মানিকছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা, লংগদু, রাঙামাটি, ফটিকাছড়ি, হাটহাজারী সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন। তবে এদিক থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশে একদম পরিষ্কার সহ পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে খুলনা, বরিশাল দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তবে এদিক থেকে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা জানিয়েছেন। কেবল এদিক থেকে ত্রিপুরার দু এক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, রবিবার দিন যদি সকাল 10টা-11টার দিকে আপনাদেরকে আপডেট দিই, তাহলে দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের বেশ কিছু জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বরিশাল বিভাগের উপকূলবর্তী দু এক জায়গার আকাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘের আনাগোনার দেখা মিলছে। তবে দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও এদিক থেকে ঢাকা বিভাগ সহ এদিক থেকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ রাজশাহী, ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিক থেকে পশ্চিমবঙ্গের কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিয়া, তারপর হচ্ছে জলেশ্বর, বালাসর সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, রবিবার দিন যদি আপনাদেরকে আমি দুপুর 1টার দিকে আপনাদেরকে আপডেট দিই, তাহলে দেখতে পাচ্ছি 1টা কিংবা 2টার দিকে চলে আসলে এদিক থেকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা থেকে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এদিক থেকে বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে এদিক থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে বালাসর, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, ভারিপাদা, এদিক থেকে দেখতে পাচ্ছেন যে আপনার চাকুলিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া ভিউয়ার্স, আপনার দুপুরের পর থেকে যদি আপনাদেরকে আপডেট জানাই, তাহলে দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে সন্ধ্যা অবধি বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ এদিক থেকে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার এবং পরিচ্ছন্ন, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভিউয়ার্স, যদি আমি সন্ধ্যার পর থেকে আপনাদেরকে আপডেট দিই, তাহলে দেখতে পাচ্ছি আবার আপনার সন্ধ্যার পর থেকে মাঝরাত্র পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি বিভাগ সহ দিক থেকে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি অঞ্চলের আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভিউয়ার্স, যদি মাঝরাত্রের পর থেকে আপনাদেরকে রবিবার ভোর পর্যন্ত চলে আসি, তাহলেও দেখতে পাচ্ছি প্রত্যেকটি জেলা সহ বাংলাদেশের 8 বিভাগের 64টি জেলা, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে এদিক থেকে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলাদেশের 8 বিভাগের কোন জেলাগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন বিভাগে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও কোন জেলাতে সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে তা জানিয়ে দিব। তো সুপ্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বনিম্ন 15 মিলিমিটার থেকে সর্বোচ্চ 35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে
বরিশাল এবং খুলনা বিভাগের উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরহাটা, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, চৌমুহনী, নোয়াখালী সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বজ্র বৃষ্টি সহ দমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে যেতে পারে পরবর্তী 5 দিনের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলগুলোর উপর দিয়ে। তবে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর। চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা এবং অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে, তার মধ্যে দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, এদিক থেকে ছাগলনাইয়া, ভেলুনিয়া, ফেনী, ফটিকাছড়ি, হাটহাজারী, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, চট্টগ্রাম, থানচি, ছকারিয়া, কুতুবদিয়া সহ প্রত্যেকটি অঞ্চলগুলোতেই অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে। এদিক থেকে ত্রিপুরার আপনার সাবরুম, তারপর হচ্ছে ঝোলাইবাড়ি, নতুন বাজার সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ত্রিপুরার একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিক থেকে পশ্চিমবঙ্গের একেবারে এদিক থেকে নামখানা, তারপর হচ্ছে এদিক থেকে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া সহ 2-1 জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে পরবর্তী 5 দিনের মধ্যে। তাছাড়া বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং 2-1 জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।